ওকে, ঠিক আছে। ওকে, তো যেটা বলতেছিলাম আমরা তাহলে মনে আছে তো না অঙ্কটা কি করতেছিলাম? দুইটা পাত্র পুরোটুকু লাগছে আমার একটা পাত্রকে প্রশমিত করতে। একজন ক্ষার ছিল 30 ml, সে কতই ভালো ঘনমাত্রা চিন্তা করো, তাকে প্রশমিত করতে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডও ঢালা লাগছে 15 ml 1 মোলারিটি ঘনমাত্রার। আবার আরেকটা জায়গা থেকে ধার নিয়ে আনছি 2.5 ml 0.125 সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এই পুরোটুক যখন আমি যুক্ত করছি তখন গিয়ে আমার প্রশমনটা কমপ্লিট হয়েছে, এটাই তো আমাদের কথা। আচ্ছা, তো এখন আমরা যেটা করতেছিলাম অঙ্কটা, সেটা ছিল কি, যে আমরা প্রত্যেকের ইনফরমেশন গুলো বসাই দিছি। আমি বলতেছিলাম যে আমাদের উচিত তো ছিল মোল সংখ্যা বের করার সময় আয়তনকে 1000 দিয়ে ভাগ করে নেওয়া। কারণ মোল সংখ্যা সমান সমান হচ্ছে ঘনমাত্রা গুণন আয়তন। ঘনমাত্রার একক কি? মোল পার লিটার। আর আয়তনটা তাহলে কিসে নিতে হয়? লিটারে না নিলে তো এটা কোনোদিন কাটা যায় না, তাই না? হিসাব তো তাই বলে। কিন্তু আমি শর্টকাট অবলম্বন করছি, এখানে 30 কেও 1000 দিয়ে ভাগ করতে হইতো, হ্যাঁ, এখানে 2.5 ml কেও 1000 দিয়ে ভাগ করতে হইতো, এখানে আবার 30 কেও 1000 দিয়ে ভাগ করতে হইতো। সবাই তো এমএলএ, সবাই যেহেতু এমএলএ আর ভাগ দিই নাই আর কি, না দিলেই কিছু সমস্যা হচ্ছে না ক্যালকুলেশনে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে সব ইনফরমেশন গুলো দেওয়া ছিল, শুধু একটা ইনফরমেশন জানতাম না, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণটার ঘনমাত্রা, এবং আমরা সেই ঘনমাত্রাটা বের করে ফেলছি 0.2604 মোলারিটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তোমার এই যে একটা নির্দিষ্ট মান যদি বের করতে বলে প্রশমন করে, সে আমরা মানটা বের করে ফেললাম। ঠিক আছে, তো এটার একটা বিকল্প পদ্ধতি আছে, এই পদ্ধতিটা আমি আজকে লাস্টে দেখাবো। আপাতত আমার এই পদ্ধতি হচ্ছে, এটা হলে সবচেয়ে ছোট হয়, সবচেয়ে সুন্দর হয় আর কি অঙ্কটা। আচ্ছা দেখো, এখন আমরা আরেকটা অঙ্ক করব। দেখো, দুইটা অ্যাসিড দুইটা ক্ষার, ঠিক আছে, আরেকটা টাইপে আমরা যাচ্ছি। কয়টা অ্যাসিড? দুইটা অ্যাসিড দুইটা ক্ষার, মানে টোটাল পাত্র দিল, টোটাল হলো 4টা। টোটাল 4টা পাত্র দিছে, ঠিক আছে, 2 অ্যাসিড 2 ক্ষার। ওকে, এখন খেয়াল করো, আহ চিন্তার কিছু নাই, প্রশ্নটা দেখে অনেক বড় মনে হচ্ছে, আসলে আহামরি কিছুই না, একবার পড়ে শোনাই। 50 ml অজ্ঞাত মাত্রার সোডিয়াম কার্বনেট দ্রবণ, একটু কথা খেয়াল করবা কিন্তু, সোডিয়াম কার্বনেট দ্রবণ কিন্তু অজ্ঞাত মাত্রা, প্রথমেই বলে দিছে সোডিয়াম কার্বনেট দ্রবণটার ঘনমাত্রা জানে না, কিন্তু কত এমএল, তার পরিমাণ কত ভাই? 50 ml। একটা ছোট পাত্র আছে, পাত্রটার মধ্যে সোডিয়াম কার্বনেট রাখা আছে 50 ml পরিমাণ, কিন্তু ঘনমাত্রা কত আমি জানি না। আচ্ছা, প্রথমে এটার মধ্যে আমি ঢাললাম 20 ml 0.25 মোলারিটি ঘনমাত্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্রথমে এট ফার্স্ট এটার মধ্যে এটা আমি ঢালছি। আচ্ছা, ওকে, এই হচ্ছে পাত্র, আছে এটার মধ্যে সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এটার মধ্যে প্রথমে অ্যাড করা হয়েছে 20 ml 0.25 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঢালা হয়েছে না? ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশমন শেষ হয় নাই, আরো 15 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড যোগ করছে। ওকে, প্লাস 15 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড। ওকে, আচ্ছা, যোগ করছে। এখন তারা যোগ করতে গিয়ে একটা ভুল করে ফেলছে। ভুলটা কি জানো? যোগ করায় দ্রবণটি এসিডিও হয়ে গেল। এসিডি হয়ে গেছে মানে কি বলো দেখি? বেশি যোগ করে ফেলছে তারা, যতটুক যোগ করলে প্রশমন হয়ে যাওয়ার কথা তার থেকে এক্সেস যোগ করে ফেলছে, অথবা খেয়াল করে নাই, কোন একটা ভুল হয়েছে। আচ্ছা, এখন তারা চিন্তা করলে এখন কি করা যায়, তারা আবার একটা ক্ষার নিছে, এই অবস্থায় আবার প্রশমন বিক্রিয়া করার জন্য সে 10 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে এটার মধ্যে। আবার টোটাল কয়জন? একটা পাত্রে একজন ছিল, তার মধ্যে 3 জন যোগ করা হয়েছে। একটা ক্ষার ছিল প্রথমে, তার মধ্যে একবার এসিড দিছে, হয় নাই প্রশমন, বিক্রিয়া তাও চলে। দ্বিতীয়বার আবার অ্যাসিড দিছে, এবার বিক্রিয়া টিক্রিয়া করে আরো মানে প্রশমন শেষ হয়ে অ্যাসিড, এত বেশি অ্যাসিড হয়ে গেছে, তুমি লিটমাস পেপার চুবাইয়া দেখতেছো, লিটমাস পেপারটা ডুবাইয়া দেখতেছো, নীল লিটমাস লাল হয়ে বসে রয়েছে, কিন্তু প্রশমন হইলে তো লিটমাস পেপারটার কালার চেঞ্জ হওয়ার কথা ছিল না। তখন দেখলো আচ্ছা সর্বনাশ, ঠিক আছে, এটা আবার প্রশমন করি, শেষ হয় না, আবার একটা নতুন ক্ষার যুক্ত করছে। তাহলে টোটাল এখানে কয়জনের কাজ হয়েছে? টোটাল 4 জন ইনভলভ হয়েছে। তাহলে তারা বলছে, এই ওরা কিন্তু বলছে পূর্ণ প্রশমন করতে, অর্থাৎ এত কষ্ট করার পর শেষমেশ প্রশমন পূর্ণ হয়েছে, শেষ হয়েছে। আমি কি বলছিলাম ভাইয়া? সূত্র একটাই, প্রশমনের সূত্র, এসিডের মোল সংখ্যা ক্ষারের মোল সংখ্যার সমান হবে। এখানে এসিড কয়জন? 2 জন। তাহলে আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড মিলে যে পরিমাণ প্রোটন দিবে সেটা কিসের সমান হইতে হবে? সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড 2 জন মিলে যে পরিমাণ OH দিবে। ভাই আমার কথা অত্যন্ত সিম্পল, H প্লাস আয়ন যতটা, OH মাইনাস ততটা, এটাই প্রশমন, এটাই টাইট্রেশন। ঠিক আছে,
যতটা, তুমি মোল সংখ্যা ভুলে যাও, যতটা, 1 পিস হলে 1 পিস, 50 পিসের মধ্যে 100 ট্রিলিয়ন পিস হলে 100 ট্রিলিয়ন পিস হইতে হবে। ঠিক আছে? সো আমরা যদি প্রোটনের কথাটায় আসি, দেখো বা ইয়াতে আসি, তো আমরা লিখলাম যে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু তোমার অ্যাসিড গুলার মোল সংখ্যা, তাই তো? আচ্ছা, এখন সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যার জায়গায় কি লিখবো আমি? আয়তন গুণন ঘনমাত্রা গুণন তুল্য সংখ্যা। আয়তন গুণন ঘনমাত্রা গুণন তুল্য সংখ্যা। আবারও বলতেছি, তুল্য সংখ্যা বা ব্যাপারটা কি? একটি ক্ষারের কার্বনেট সে দ্রবণে যতগুলা OH দিতে পারে, সোডিয়াম কার্বনেটকে পানিতে দিলে সে OH কয়টা দেয় দ্রবণে? আমরা জানি তাকে পানিতে দিলে বিক্রিয়াটা কি হয়, সোডিয়াম যায় OH এর সাথে, NaOH কয়টা NaOH? সমতার জন্য কি লিখবো? 2টা NaOH, তাহলে সে OH দেয় 2টা। সালফিউরিক অ্যাসিড দ্রবণে প্রোটন দেয় কয়টা? সে 1 পিস নিলে তার তার 1 পিস সালফিউরিক অ্যাসিড থেকে ভেঙে প্রোটন হয় কয় পিস? 2 পিস, তাই না? বা 1 মোল নিলে হয় 2 মোল। সো আমাকে প্রোটন সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 দিয়ে গুণ করতে হবে। প্রশ্নে সবার মান দেওয়া, সোডিয়াম কার্বনেটের আয়তন জানো, তুল্য সংখ্যা জানো, সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন ঘনমাত্রা তুল্য সংখ্যা সব জানো, বাকি সবার সব কিছু দেওয়া বা জানো, সোডিয়াম কার্বনেট দ্রবণটার ঘনমাত্রা বের হয়ে গেল। ঠিক আছে? কত বড় প্রশ্ন, কত ছোট আনসার। ঠিক আছে? কনসেপ্টটা খুবই ইজি। ওকে, কনসেপ্টটা খুবই খুবই ইজি। ওকে, আচ্ছা চলো পরের অঙ্কে যাই। আচ্ছা, এই অঙ্ক যেটা এখন যে অঙ্কটা করব, এই অঙ্কটা ছাড়া এইচএসসির প্রশ্ন হয় না। এমন কোনো বছর নাই যেখানে এই প্রশ্নটা করা হয় নাই। এই অঙ্ক হইতেই হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, দেখো একটা প্রশ্ন করলো, মিশ্রণের প্রকৃতি কি রূপ? মিশ্রণের প্রকৃতি কি রূপ? আচ্ছা, ওই যে আমাকে আজকে প্রথমে একজন প্রশ্ন করলো যে ভাইয়া, এসিড আর ক্ষার মানে যদি পূর্ণ প্রশমন না হয় তখন তো আর মোল সংখ্যা 1 হবে না। হ্যাঁ, আসলে 1 হবে না তখন। তো মাঝে মাঝে তোমাকে এরকম দিতে পারে, এই যে একটা পাত্র, এই যে একটা পাত্র, বললো এই পাত্রের সাথে এই পাত্রকে মিশায় ফেললাম, এটা বিক্রিয়া করাইলাম। বললো বিক্রিয়া যখন মিশিয়ে ফেললাম, যে মিশ্রণটা তৈরি হলো, এটার প্রকৃতিটা কেমন? প্রকৃতি, আচ্ছা একটা জিনিসের প্রকৃতি 3 রকম হতে পারে একটা দ্রবণের, হয় সে অম্লীয়, নয় সে ক্ষারীয়, নয় সে নিরপেক্ষ। হয় তার পিএইচ 0 থেকে 7 মধ্যে, নয় তার পিএইচ 7.1 থেকে 14 মধ্যে, নইলে তার পিএইচ বরাবর 7। আর তো কোনো কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে মিশ্রণের প্রকৃতি কেমন? তাহলে আমরা এই পাত্রের মোল সংখ্যা বের করব ক্ষারের, এই পাত্রের মোল সংখ্যা বের করব। যদি দুইজনের মোল সংখ্যা সেম হয়, আই রিপিট, যদি দুইজনের মোল সংখ্যা সেম হয় তাহলে নিরপেক্ষ। যদি অ্যাসিডের মোল সংখ্যা বেশি হয় তাহলে দ্রব দ্রব মানে মিশ্রণটির প্রকৃতি কি? অম্লীয়, মানে প্রোটন বেশি রয়ে গেছে। যদি OH মাইনাসের মোল সংখ্যা বেশি হয় তাহলে মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। ঠিক আছে হিসাব? ওকে, তাহলে তোমাকে প্রশ্নটা দুই ভাবে করে, একটা জিজ্ঞাসা করে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, আর একটা জিজ্ঞাসা করে মিশ্রণটার ঘনমাত্রা কেমন হবে। মিশ্রণের ঘনমাত্রা, কিসের ঘনমাত্রা ভাই? মিশ্রণের ঘনমাত্রা। ঠিক আছে? আচ্ছা, ওকে, চলো অঙ্ক করা যাক। প্রথমে যে পাত্রটা তারা দিছে, পাত্রটা তারা সুন্দর করে দেয় নাই। একজনের ঘনমাত্রা মানে পাশে যে দ্বিতীয় পাত্রটা দেওয়া, দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা মোলারিটি এককে দেওয়া। কোন এককে দেওয়া? মোলারিটি। কেমন? 0.5 মোলারিটি এককে দেওয়া। আর এই পাত্রে যার ঘনমাত্রা দেওয়া আছে তারটা আবার এরা আবার ঢং করে দিছে 0.8% W/V। তাহলে এই এককটা তোমরা সবাই চিনো, এটা কোন একক? শতকরার একক। আবার এখানে যারা আছো সবাই জানো শতকরা থেকে মোলারিটিতে কেমনে নিতে হয়। আজকেও পড়ছো, গতদিনও পড়ছো, সবাই আজকে সকালে ক্লাসে যারা ছিল তারাও পড়ছো যে এটা কেমনে নিতে হয়। তারপর আমি আরেকবার বলি কেমনে নিয়ে আমরা, বলো দেখি। 0.8% W/V কথাটার মানে কি? 0.8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, দ্রবীভূত আছে 100 ml দ্রবণে। কত ml দ্রবণে ভাই? 100 ml দ্রবণে। তাহলে মোলারিটি বের করার জন্য তোমার আর লাগেই বাকি, তোমার তো খুশি সংবাদ, তাই না? তুমি ডব্লিউ জানো, তুমি ভি জানো, কি জানো? ডব্লিউ জানো, ভিও জানো। আর কিছু লাগে মোলারিটি বের করতে? আর কিছু লাগে? আরেকটা জিনিস লাগে, তোমার ভর হাতের মানে কি? আণবিক ভর লাগে। বাস বসা দাও সূত্রে, সি সমান ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ভি। এখান থেকে আমরা ঘনমাত্রা বের করে স্টার্ট করলাম 0.2192 মোলারিটি ঘনমাত্রা। তাহলে এখন এর ঘনমাত্রাও যে এককে, ওই ঘনমাত্রা একই এককে। সো দুইটাই যেহেতু একই এককে, আমার কাজ করতে সুবিধা হবে এখন। চলো এবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোল সংখ্যা বের করি। মোল সংখ্যা কি?
মোল সংখ্যা বের করবো কেমনে? আয়তন গুণন ঘনমাত্রা গুণন তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা দিয়ে কেন আর এখানে আর গুণ দেখাইলাম না, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1। NaOH মানে সে দ্রবণে OH মাইনাস কয়টা দেয়? একটা দেয়। তাহলে এটা দেখানোর কি আছে? ঠিক আছে, তো বের করলাম কত মোল হলো 0.01096 মোল। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের মোল সংখ্যাটা বের করলাম কত হইলো 0.0125 মোল। কে বড়? 0.0125 বড় না 0.0109 বড়? 125 বড়। বুঝতেই পারতেছি এই সংখ্যাটা বড়, তার মানে দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু দ্রবণে বেশি আছে, তার মানে এইটার তোমার প্রকৃতিটা অম্লীয়। তুমি আনসার লিখে দিবা ভাই, এখানে এভাবে লিখবা, দেখা যাচ্ছে যে এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিশ্রণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের থেকে বেশি হয়ে যাওয়ায় মিশ্রণটির অবস্থান হয়ে গেছে অম্লীয়। মিশ্রণটি কেমন হয়ে গেছে? অম্লীয়। তোমার আনসার শেষ, 3 মার্ক পেয়ে গেলা তুমি, সহজ। ঠিক আছে, আচ্ছা যদি তোমাকে বলে মিশ্রণের ঘনমাত্রা কত, বলবা আমরা জানি ঘনমাত্রা সমান সমান মোল সংখ্যা বাই আয়তন। ঘনমাত্রা, একটা জিনিসের ঘনমাত্রা মানে কি? তার পরিমাণ বাই আয়তন। পরিমাণ কিসে প্রকাশ করি? কেমিস্ট্রিতে মোল সংখ্যায়। তাহলে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আচ্ছা তোমাকে কার ঘনমাত্রা বের করতে বলছে? মিশ্রণ না? এখন একটু খেয়াল করতে হবে, তুমি যে মিশ্রণ বা মিশাইছো, তুমি কি কি মিশাইছো? 25 ml এর সাথে 50 ml মিশাইছো। 25 ml আর 50 ml মিক্সড হলে আয়তন টোটাল কত হয়ে যায় ভাই? 75 ml। 75 ml কে যদি লিটারে নিই কত হয়? 0.75 লিটার। কত হয়? 0.75 লিটার। সো লেটস ডু ইট। আমাদের তোমার মিশ্রণে অ্যাসিড কতটুকু অবশিষ্ট রয়ে গেছে সেটা বের করি। আর এই অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যাকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার মিশ্রণের ঘনমাত্রাটা বের হয়ে যাচ্ছে। কেমন? দেখো, ওকে, এন অফ, এই যে কথাটা বলছি, এন অফ অ্যাসিড ইজ গ্রেটার দেন এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মানে মিশ্রণটির প্রকৃতি অম্লীয়। এর মানে কি? মিশ্রণটির প্রকৃতি কি? অম্লীয়। ঠিক আছে, তাহলে অ্যাসিড অবশিষ্ট কতটুকু আছে বলো দেখি? হিসাব অত্যন্ত সহজ, 0.0125। এই পরিমাণ, এই মোল পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা। তবে বিক্রিয়া করে ফেলছে কতটুকু পরিমাণ? 0.01096 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে HCl কতটুকু বাকি রয়ে গেছে? 0.00154 পরিমাণ। 0.00154 পরিমাণ মোল পরিমাণ HCl বাকি রয়ে গেছে। তাহলে এটা মিশ্রণে বাকি রয়ে গেছে। তাহলে মিশ্রণের ঘনমাত্রা মানে হচ্ছে মিশ্রণে অবশিষ্ট যে রয়ে গেছে তার মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের টোটাল আয়তন। টোটাল আয়তন কত? 0.75 লিটার। আনসার হচ্ছে 0.205 মোল পার লিটার বা মোলারিটি। শেষ, আনসার শেষ। ঠিক আছে, আবারও বলতেছি ভাই, হিসাব অত্যন্ত সহজ। এখানে দেখছো তুমি যে অ্যাসিডটা ক্ষারের তুলনায় বেশি। তুমি যে এটার সাথে মিশাইছিলা, মিশানোর পরে বিক্রিয়া হয়েছে না? হয়েছে তো। এই বিক্রিয়া হয়ে টয়ে প্রশমন, প্রশমন হয়েছে, হয়ে এক্সট্রা রয়ে গেছে কি? অ্যাসিড। মিশ্রণে এক্সট্রা H+ রয়ে গেছে। আমরা এখন মিশ্রণের ঘনমাত্রা বের করব। তাহলে ঘনমাত্রা, মিশ্রণের ঘনমাত্রা সমান মিশ্রণে অবশিষ্ট যে রয়ে গেছে, মিশ্রণে অবশিষ্ট যে আছে তার মোল সংখ্যা, অবশিষ্ট যে আছে তার মোল সংখ্যা ডিভাইড বাই মিশ্রণটার টোটাল আয়তন। মিশ্রণটার আয়তন কত? 25 আর 50 ml মিলে কত হয়? 75 ml বা 0.75 লিটার। ভাগ করে দাও, ঘনমাত্রা বের হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, তুল্য সংখ্যার ঝামেলা রয়ে গেছে। আচ্ছা দেখো, আস্তে আস্তে দেখতে থাকো, দেখবা তুল্য সংখ্যার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন বলছে ভাই তুল্য সংখ্যা কখন আমার লাগবে? দেখো, হিসাবটা অত্যন্ত সহজ। তোমাকে কেউ বললো যে একটা জায়গায় অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া 1 মোলার, অ্যাসিডের আয়তন, সরি, অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া 1 মোলার, অ্যাসিডের আয়তন দেওয়া 10 ml, ক্ষারের ঘনমাত্রা দেওয়া 2 মোলার, ক্ষারের আয়তন চাইছে। এখানে কি সিম্পল আয়তন চাইছে না? ভিএসএ ভিভিএসবি করো, তোমার এখানে তুল্য সংখ্যা দিয়ে তোমার কোনো কাজ নাই তো। কোনো কাজ কি করবা? তুল্য সংখ্যা তো কাজ আছে? কাজ নেই। এখানে মোল সংখ্যা নিয়ে কাজ কোনো কথা বলছি না। যখন মোল সংখ্যা নিয়ে কথা বলবো তখন তুল্য সংখ্যা লাগবে। যখন আয়তন আর ঘনমাত্রা নিয়ে কথা বলবো তখন তুল্য সংখ্যা লাগবে না। ঠিক আছে, ওকে। এবার চলো প্রশমন ও পিএইচ। তোমাকে যদি পিএইচ চায় তখন কি হবে? তোমাকে যদি চায়, কি চায়? যদি তোমাকে পিএইচ চায় তখন কি হবে? ঠিক আছে, আচ্ছা দেখো, ওকে, আমি এটাকে যদি একটা উদ্দীপকের স্টাইলে সাজাই,
20 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এটা একটা পাত্র। আরেকটা পাত্র হচ্ছে 15 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এই পাত্রটার সাথে এই পাত্রকে মিক্সড করছে, দ্রবণকে মিক্সড করে পানিও যোগ করছে সাথে। প্রয়োজনীয় এই দুটাকে মিক্সড করে মানে এরকম একটা বড় পাত্রে নিছে, এটাকেও যোগ করছে, এটাকেও যোগ করছে, যোগ করে আরো কিছু পানি ঢালছে, ঢেলে ইন টোটাল 100 ml করা হয়েছে। টোটাল কত করা হয়েছে? 100 ml করেছে না? ঠিক আছে, শেষ। বললো মিশ্রণের পিএইচ কত। এই যে সবাইকে মিশাইলাম, মিশ্রণের পিএইচ কত? ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখো এবার এখন একটা প্রবলেম হচ্ছে, এখানে তো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আর সালফিউরিক অ্যাসিড আছে। এদের দুইজনকে যখন মিশাবে, এরা কি নিজেরা বসে থাকবে? না, বিক্রিয়া করবে। অ্যাসিড আর ক্ষার যখন আছে, বিক্রিয়া তো হবেই, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে হবে, আমরা একটু দেখি যে বিক্রিয়া করে টোরে আর কে বাকি থাকে। বিক্রিয়া করে টোরে আর কে বাকি থাকে? যে বাকি থাকে সেটাই তো মিশ্রণের মোল সংখ্যা। মানে যা বাকি থাকে তাই তো আমার মিশ্রণের সাথে সামঞ্জস্য হবে, ঠিক আছে না? তাহলে আমরা প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা বের করি। কেমনে বের করলাম? মোল সংখ্যা সমান এই আয়তন গুণন ঘনমাত্রা গুণন তুল্য সংখ্যা। এই যে দেখছো এখানে আবার তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কখন ব্যবহার করতেছি? যখন মোল সংখ্যা ব্যবহার করব তখনই তুল্য সংখ্যা আমার লাগবে। ঠিক আছে, মানে মোল সংখ্যা মানে হচ্ছে আমার OH মাইনাস এর পরিমাণটা আমরা বা H প্লাস এর পরিমাণটা আমরা বের করতেছি। ঠিক আছে, আচ্ছা। তো এখন এখানে হচ্ছে আমরা, ওকে ওকে, তাহলে এখানে আমরা তুল্য সংখ্যা বের করলাম, বের করে আসলো 2 × 10⁻³ মোল, বের করলাম, সমস্যার কিছু নাই। ওকে, এরপরে আমরা সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যাটা বের করতেছি। সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা আমরা আয়তনকে 1000 দিয়ে ভাগ করছি, লিটারে নিছি আর কি, মানে একদম সুন্দর করে মোল সংখ্যা বের করলাম, সেটাও বের হইলো। আচ্ছা, 2 × 10⁻³ আর 3 × 10⁻³ ঠিক আছে না? 2 × 10⁻³ আর 3 × 10⁻³ কে বড় এখানে? অ্যাসিড বড়। তার মানে আমি কি বলতে পারি না একটা এভাবে যে আমার অ্যাসিড যা আছে, এভাবে বলতে পারি না, অ্যাসিড যেহেতু বেশি, অ্যাসিড যা আছে তার থেকে ক্ষার বাদ দেওয়ার পরে যা রয়ে যাবে তাই মিশ্রণে আছে। একই কথা না জিনিসটা? অ্যাসিড যা আছে তার থেকে ক্ষার বাদ দিলে যা থাকে তাই তো মিশ্রণ। ঠিক আছে না? মানে মিশ্রণের তোমার অবশিষ্ট প্রোটন বা অবশিষ্ট OH এর পরিমাণ। যেহেতু অ্যাসিড বেশি আছে, অ্যাসিড থেকে ক্ষারটা বিয়োগ দিছি। যদি ক্ষার বেশি থাকতো, ক্ষার থেকে অ্যাসিডটা বিয়োগ দিতাম। ঠিক আছে, ওকে। সহজ ভাষায় বুঝো, 10টা H প্লাস আছে, 8টা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, দুজনকে মিশাইছো, তাহলে 8টা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 8টা H প্লাস বিক্রিয়া করে ফেলবে। তাহলে সালফিউরিক অ্যাসিড তো ছিল 10টা, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড 8জনকে বিক্রিয়া 8জনকে মানে একদম ভ্যানিশ করতে তার 8জনই দরকার ছিল, 8টা প্রোটন দরকার ছিল। তাহলে তার অবশিষ্ট রয়ে গেছে কয়টা? 2টা প্রোটন। এই 2টা প্রোটন কোথায় রয়ে গেছে? মিশ্রণে রয়ে গেছে না? এটাই কথাটা। সিম্পল হিসেবে বুঝছো না একদম? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা লিখলাম কি, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বিয়োগ ক্ষারের মোল সংখ্যা সমান কার মোল সংখ্যা? মিশ্রণের মোল সংখ্যা। আচ্ছা, মিশ্রণের মোল সংখ্যা মানে কি? মিশ্রণের আয়তন গুণন মিশ্রণের ঘনমাত্রা। আমাকে চাইছি কি? মিশ্রণের পিএইচ। আচ্ছা, আমার একটা কথা বলো দেখি, পিএইচ পর্যন্ত যাইতে হলে আগে ঘনমাত্রা জানা লাগবে না? ঘনমাত্রা জানা ছাড়া কেউ পিএইচ বের করতে পারে? কেউ কোনোদিন পারছে? পারবে না। তো ঘনমাত্রা জানতে হলে আমার মিশ্রণের ঘনমাত্রা তো জানা নাই, তাহলে বের করব। কিন্তু মিশ্রণের আয়তনটা আমার জানা আছে। মিশ্রণের আয়তনটা আমার জানা আছে। এখানে স্টুডেন্টরা একটা এত মিস্টেক করে, তারা ভাবে কি যে ভাই 20 ml আর 15 ml মিশাইছি, তাহলে মিশ্রণ আমার 35 ml এর না। তারা একটা কথা বলছিল, তারা এই যে দুইজনকে মিশিয়ে আবার পানিও দিছে, আবার কি দিছে? পানিও দিছে। আচ্ছা, পানি যদি দেয় একটা জিনিসের ঘনমাত্রা পরিবর্তন চলে আসবে না? বলো, একটু পাতলা হয়ে যাবে না জিনিসটা? হ্যাঁ, 1 বোতল কোক কিনে এনে ওটা 3 বোতল বানায় পানি যোগ করলো, যোগ করে কোকটা আগের মতো লাগবে? আর জীবনও লাগবে না, তাই না? তাহলে টোটাল আয়তনটা তারা কতটুকু বানাইছে? 100 ml। মিশ্রণটা ভাইয়া 35 ml এর না, ওরা তো পানিও যোগ করছে, ওটা নিতে হবে তো, ওটা না নিলে তোমার ঘনমাত্রা উল্টাপাল্টা আসবে না আনসার? তাহলে তোমার কি হবে? টোটাল আয়তনটা আমার 100 ml। সো আমি যেটা করব যে 100/1000। কেন 1000 দিয়ে ভাগ করতেছি? 1000 দিয়ে ভাগ করতেছি কারণ হচ্ছে আমার লিটারে আমার নিতে হয় এগুলাকে, ইনটু ঘনমাত্রা। তো সবার মান আমি জানতাম, শুধু এস জানতাম না। এস বের হয়ে গেল। এস কত বের হয়েছে ভাই? এস হচ্ছে 0.01 মোলার। এস হচ্ছে কত? 0.01 মোলার। এই 0.01 মোলারটা যে মিশ্রণটার প্রকৃতি কেমন? অম্লীয় না?
সো আমরা তার কি বের করব, পিএইচ বের করব। আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ 0.01। আনসার কত, 2। ওই মিশ্রণটার পিএইচ 2, ওই মিশ্রণটার পিএইচ 2। পিএইচ বের করার জন্য ঘনমাত্রা দরকার ছিল, আমি দেখছি অ্যাসিড অবশিষ্ট আছে, এ কারণে আমি পিএইচ ইকুয়াল টু ওই তোমার মাইনাস লগ অ্যাসিডের যে পরিমাণ অবশিষ্ট আছে তা দিয়ে আমি বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, আমি দেখছি কি অ্যাসিড অবশিষ্ট আছে, তার মানে মিশ্রণটার ঘনমাত্রা তোমার অম্লীয় হবে বা মিশ্রণটার পিএইচটা আমার অ্যাসিডিক আসবে। ঠিক আছে না? ওকে, আচ্ছা। এখন একটা কথা আছে, এখানে যদি ক্ষারের মোল সংখ্যাটা বেশি থাকতো, আমি একটা স্টার চিহ্ন দিছি, পুরা গেমটা চেঞ্জ হয়ে যাইতো যদি এখানে ক্ষারের মোল সংখ্যা বেশি থাকতো, পুরা গেম চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি ক্ষার বেশি থাকতো তুমি কি লিখতা, এন অফ ক্ষার মাইনাস এন অফ অ্যাসিড সমান সমান এন অফ মিশ্রণ, এটাই লিখতা না? আচ্ছা, তখন ওই যে একটু আগে যে উদাহরণটা দিছি, ওই উদাহরণটার উল্টাটা চিন্তা করো। ওএইচ আছে 10 পিস, প্রোটন আছে 8 পিস, তাহলে ওএইচ অবশিষ্ট রয়ে যাবে কয় পিস, 2 পিস না? আচ্ছা, এখন মিশ্রণে অবশিষ্ট রয়ে যাবে যে, সে হচ্ছে OH মাইনাস। OH মাইনাস এর ঘনমাত্রা তুমি যদি বাইর করো, OH মাইনাস এর ঘনমাত্রা দিয়ে কি পিএইচ ডিরেক্টলি বের হবে নাকি আগে পিওএইচ বের করতে হবে? আমি জানি না তোমরা ফার্স্ট পার্টে রাসায়নিক পরিবর্তন বা অধ্যায় 4 কত ভালো করে পড়ছো, আমি ধরেই নিব ফার্স্ট পার্ট তোমরা পারো, কারণ তুমি 1 বছর অতিবাহিত করছো, ওই ধরে নিয়ে বলতেছি। পিওএইচ ইকুয়াল টু আবার মানে কি, পিওএইচ মানে হচ্ছে মাইনাস লগ ওএইচ মাইনাস, মাইনাস লগ কি, ওএইচ মাইনাস। ঠিক আছে, পিওএইচ মানে হচ্ছে মাইনাস লগ ওএইচ মাইনাস। তো ওএইচ মাইনাস এর ঘনমাত্রা এখানে বসাইতা, এখান থেকে একটা পিওএইচ বের হইতো, আর পিএইচ কোথা থেকে বের হইতো, আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু পানির আয়নিক গুণফল অর্থাৎ 14। তাহলে পিএইচ তুমি তখন বের করতে 14 থেকে পিওএইচ মাইনাস দিয়ে। আমার কথা বুঝতে পারতেছো? যদি তোমার ক্ষার বেশি থেকে যায় দ্রবণে, তখন তো আর পিএইচ ডিরেক্টলি বের হবে না, ক্ষারের ঘনমাত্রা থেকে তো বাইর হয় পিওএইচ, আর পিওএইচ ইকুয়াল টু আবার কি 14 মাইনাস পিএইচ, 14 থেকে মাইনাস করে, সরি, পিএইচ আবার মানে কি 14 মাইনাস পিওএইচ, অর্থাৎ পিওএইচ যেটা বের হইতো সেটাকে 14 থেকে মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিএইচ এবং পিওএইচ নির্ণয়ের যে স্কেল বা সূত্রটা। কেমন? আচ্ছা, তো আমি এক্সপেক্ট করতে পারি এই জিনিসটা মাথায় ঢুকছে তোমাদের। আহ দেখি কারো কোনো জরুরি প্রশ্ন আসলো কিনা, না এখন পর্যন্ত আসে নাই, আমি এক্সপেক্ট করতে পারি ঢুকতেছে। চলো এবার আরেকটু ভালো অঙ্ক করব। ঠিক আছে, আরেকটু ভালো স্ট্যান্ডার্ড ম্যাথে যাই। দেখো, এবার পিএইচ দিয়ে অঙ্ক দিছে। ঠিক আছে, ওকে, দেখো, পিএইচ ইকুয়াল টু 2 বিশিষ্ট 200 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের সাথে, পিএইচ ইকুয়াল টু 2 বিশিষ্ট 200 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের সাথে পিএইচ ইকুয়াল টু 12 বিশিষ্ট 300 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত? সর্বনাশ। ঠিক আছে, মানে খুব স্ট্যান্ডার্ড করে কোশ্চেন, আমি উদ্দীপকের মতো করে দিই। আচ্ছা, একটা 200 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে যার পিএইচ হচ্ছে 2, তার পিএইচ কত? 2। একটা 300 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে যার পিএইচ হচ্ছে 12, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যাসিড। তারা বললো ভাই, এই যে আপনি এই পাত্রটা আর এই পাত্রটা যদি মিশায় ফেলেন, তাহলে যে মিশ্রণটা তৈরি হবে, পুরো মিশায় ফেললে একটা মিশ্রণ তৈরি হবে না, এই মিশ্রণের পিএইচটা কত বলেন দেখি, এটা হচ্ছে প্রশ্ন। কোশ্চেন বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এখন পিএইচ যেটা যদি আমাকে বের করতে হয়, সরি, আমাকে যদি মিশ্রণ পর্যন্ত যাইতে হয়, তাহলে আলাদা আলাদা পাত্রে কি পরিমাণ এইচ প্লাস আছে আর এই পাত্রে কি পরিমাণ ওএইচ মাইনাস আছে, এটা তো আগে জানা দরকার। জানা দরকার এই কারণে আমার তো বুঝতে হবে এরা বিক্রিয়া কোরিডোরের অবস্থা কেমন, এরা কি অ্যাসিড বেশি রয়ে গেছে, ক্ষারটা বেশি হয়ে গেল, নাকি দুইজনই সমান সমান। দুইজন সমান সমান হলে তো আমরা খুশি, দুইজন সমান সমান মানে সম্পূর্ণ প্রশমন, মানে নিরপেক্ষ। নিরপেক্ষ দ্রবণের পিএইচ কত হয়? 7। যদি ভাগ্য ভালো থাকে হয়তো বা নিরপেক্ষ হবে, ভাগ্য খারাপ থাকলে কেউ না কেউ একজন একটু বেশি হবে। সো দেখো, আচ্ছা, পিএইচ আমরা শুরু করি হচ্ছে এই অঙ্কটা একটু পিএইচ এর কনসেপ্ট কাজে লাগবে। প্রথম দ্রবণ নিয়ে শুরু করি, আমাদের প্রথম দ্রবণটা কি? অ্যাসিডের। প্রথমে শুধু অ্যাসিড নিয়ে চিন্তা করো, এই অংশটা। আচ্ছা, অ্যাসিড, ওকে। পিএইচ ইকুয়াল টু 2, সংজ্ঞা দিয়ে কি লেখা যায়? আমরা জানি মাইনাস লগ এইচ প্লাস সমান সমান লেখা যায় হচ্ছে 2, লেখা যায় না? আচ্ছা, ক্যালকুলেটরে এবার লেখো, ক্যালকুলেটরে ক্লিক করো, এইচ প্লাস ইকুয়াল টু এনটি লগ মাইনাস 2 লগ, আচ্ছা শিফট দিয়ে লগ চাপ দিব, -2 দিব, এটা না অ্যান্টি লগ -2। আচ্ছা, এই যে অ্যান্টি লগ করলা, আনসার কত পাইলা?
আনসার পাইলা হচ্ছে 10 ইনভার্স 2 মোলার। কতটুক? 10 ইনভার্স 2 মোলার। তাহলে তুমি প্রথম পাত্রে 10 ইনভার্স 2 মোলার যে H প্লাস এর পরিমাণটা সেটা হচ্ছে এই যে মোলারিটি। আচ্ছা, এখন এই যে 10 ইনভার্স 2 মোলারিটি, এটা কি পিএইচ এর স্কেল থেকে আনছো না? আচ্ছা, পিএইচ এর স্কেল থেকে মোলারিটি পাইলাম। মোলারিটি মানে 1000 ml দ্রবণে প্রোটন আছে 10 ইনভার্স 2 মোল পরিমাণ। কত মোল পরিমাণ? 10 ইনভার্স 2 মোল পরিমাণ। যারা এই লাইনটা বুঝে না তাদেরকে বলতেছি। আচ্ছা, তোমাকে কেউ বললো 1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমাকে কেউ বললো 1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই লাইনটার অর্থ তুমি কি বলতে পারো? এর অর্থ দাঁড়ায় 1000 ml দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 1 মোল, 1 মোল HCl আছে, এই না কথাটা? মোলারিটি মানে কি? প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে ওইটাই ওই দ্রবণের মোলারিটি। 1 লিটার দ্রবণে 5 মোল দ্রব থাকলে সেটাকে বলে 5 মোলারিটি, 0.5 মোল থাকলে বলে 0.5 মোলারিটি। 1 লিটার দ্রবণে যদি 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোল থাকে সেটাকে বলে 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোলারিটি। সো 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোলারিটি মানে তুমি বলতে পারো যে 1000 ml এ প্রোটন আছে 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোল। তোমাকে কি 1000 ml দিয়ে কাজ করতে বলছে? না তো, তোমাকে তো কাজ করতে বলতেছে তারা 200 ml এ। তাহলে 200 ml এ H প্লাস আছে 2 ইনটু 10 ইনভার্স 3 মোল। 200 ml এ H প্লাস আছে কত? 2 ইনটু 10 ইনভার্স 3 মোল। হইলো? তাহলে তুমি প্রোটনের প্রথম পাত্রের মোল সংখ্যা বের করছো, চুপচাপ বসে থাকো, আর চিন্তার কিছু নাই। এবার তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের কাছে যাও। গেছো? ঠিক আছে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ দেওয়া আছে হচ্ছে 12। তাহলে তার পিওএইচ সমান কত হবে? 14 বিয়োগ 12 সমান 2। যদি পিওএইচ 2 হয় তাহলে মাইনাস লগ ওএইচ মাইনাস সমান কত লেখা যায় তার? 2 হইছে? তাহলে OH মাইনাস সমান কি লেখা যায় তার? আগের মতো অ্যান্টি লগ 2, অর্থাৎ এটাও আসে কত? 10 ইনভার্স 2। এটাও কত আসে? 10 ইনভার্স 2 মোলারিটি। ঠিক আগের মতো লেখো, ঠিক হুবহু আগের লাইনটা। সুতরাং 1000 ml এ হাইড্রোক্সিল আয়ন থাকে 10 ইনভার্স 2, এটা আমি মোলারিটি লিখে ফেলছি, সরি, এটা এটা একটু কেটে দিও তোমরা, এটা তোমরা মোল লেখো, কেমন? এটা মোল লেখো। ওকে, তাহলে 1000 ml এ থাকে এত মোল, কিন্তু তোমাকে কাজ করতে বলছে 300 ml দিয়ে, সুতরাং 300 ml এ থাকে 3 ইনটু 10 ইনভার্স 3 মোল। কত থাকে? 3 ইনটু 10 ইনভার্স 3 মোল। চলো আবার ওই আগের অঙ্কের মতো হয়ে গেল আমাদের, তাই না? এখন আমাকে একটা কথা বলো দেখি ভাইয়া, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যাটা কত? 2 ইনটু 10 ইনভার্স 3। ক্ষারের মোল সংখ্যা OH এর মানে প্রোটনের মোল সংখ্যা এটা, OH এর মোল সংখ্যা এটা। তাহলে কে বেশি আছে? OH মাইনাসটা বেশি আছে। তার মানে দ্রবণের নেতৃত্ব কার? দ্রবণে কে অবশিষ্ট রয়ে গেছে? হাইড্রোক্সিল আয়ন অবশিষ্ট রয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি N অফ ক্ষার মাইনাস N অফ অ্যাসিড ইকুয়াল টু N অফ মিশ্রণ। ক্ষারের থেকে অ্যাসিড বাদ দিলে যা রয়ে গেল সেটাই তো মিশ্রণে অবশিষ্ট আছে আসলে। ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নাই। ক্ষারের মোল সংখ্যা, অ্যাসিডের মোল সংখ্যা বিয়োগ দাও। আর মিশ্রণ, আচ্ছা মিশ্রণটা কার আর কার মধ্যে হয়েছে ভাইয়া? 200 ml আর 300 ml মিশাইলা কত ml হয়েছে? 500 ml। 500 ml কে 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে গেলাম। আর মিশ্রণের ঘনমাত্রা জানা নাই, মিশ্রণের ঘনমাত্রা বের হয়েছে 0.002। মিশ্রণে কে আসলে আছে? OH মাইনাস আছে, OH মাইনাস এর ঘনমাত্রা বের হয়েছে 0.002। পিওএইচ বের হয়েছে 2.69, পিএইচ বের হয়েছে 14 মাইনাস 2.69 বা 11.30। আনসার শেষ। এটাই হচ্ছে আমার মিশ্রণের পিএইচ। ওকে, এটাই হচ্ছে আমার মিশ্রণের পিএইচ। যে বেশি থাকে সেই মিশ্রণে রয়ে যায়। মিশ্রণে যদি OH রয়ে যায় তাহলে পিওএইচ বের হবে, 14 থেকে মাইনাস করে নিতে হবে। মিশ্রণে যদি H বেশি রয়ে যায় তাহলে ডিরেক্ট পিএইচ বের হবে, আনসার হয়ে যাবে সহজে। ঠিক আছে? একটা হোমওয়ার্ক দিছি, একটু ট্রাই করো হোমওয়ার্কটা। আচ্ছা, আজকের সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাথ। ওকে, আচ্ছা। অজ্ঞাত ধাতুর টুকরার সাহায্যে প্রশমন। অজ্ঞাত ধাতুর টুকরা, ঠিক আছে? প্রশ্নটা শুনো। ওকে, খেয়াল করো। অজ্ঞাত ভরের ম্যাগনেসিয়াম টুকরাকে 100 ml 0.5 মোলারিটি ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের মধ্যে যোগ করা হলো। একটা ম্যাগনেসিয়াম টুকরা একটা অ্যাসিড দ্রবণের মধ্যে ফালায় দিলাম। ধাতু কি অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না? অবশ্যই করবে।
ধাতুযোগ অ্যাসিড কি করে? হাইড্রোজেন গ্যাসকে প্রতিস্থাপিত করে ফেলে, তাই না? ম্যাগনেসিয়াম টুকরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে পড়ে, সে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ তৈরি করবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস বের করে ফেলবে, এই না? আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আমাদের দাঁড়াও, এই অঙ্কটা সেকেন্ড সেশনটা শেষ হয়ে আসতেছে, তো হঠাৎ আবার অফ হয়ে যাবে অঙ্কের মাঝখানে। একটা কাজ করি, আমরা মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, আবার নতুন করে জয়েন দাও, তাহলে শান্তি মতো যে 10 মিনিট ক্লাস আছে শান্তি মতো করতে পারবো। ঠিক আছে, আমি একটু ক্লোজ করে দিচ্ছি, আবার জয়েন দাও সবাই।